নমস্কার, আরো একবার সবাইকে হার্দিক অভিনন্দন। আগামী 27শে জুলাই 2026 শনিদেব বক্রগতি লাভ করছেন। কতদিনের জন্য? 138 দিনের জন্য। অর্থাৎ এখানে 27শে জুলাইয়ের পর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত শনিদেব বক্রগতিতেই থাকবেন। আর এই সময়টা বৃষ রাশির মানুষদের জন্য কেমন থাকবে? এই সময়ের মধ্যে বৃষ রাশির মানুষদের কোন কোন দিক থেকে পজিটিভ ফল প্রাপ্তি হবে আর কোন কোন দিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে, অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পার্সোনালি বার্থ চার্ট বিচার করতে চাইছেন, নাম্বার শুধুমাত্র ভিডিওর ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে। আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। দেখুন, তার আগে ছোট্ট করে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি কোনো গ্রহকে কখন আমরা বক্র কিংবা বক্রী গ্রহ বলে থাকি। প্রতিটি গ্রহই তার নিজের গতি অনুযায়ী গোচর করছে। তার মধ্যে কোনো একটি গ্রহ যখন তার নিজের গতি অনুযায়ী গোচর করতে অসমর্থ হয়ে যায়, তখনই সেই গ্রহকে আমরা বক্রী গ্রহ বলে থাকি। আর বক্রী অবস্থায় কোনো গ্রহ যেহেতু তার সঠিক গতি অনুযায়ী গোচর করতে অসমর্থ থাকে, সেক্ষেত্রে তার সঠিক ফল থেকে কিন্তু আমরা অনেক অংশেই বঞ্চিত হয়ে যাই। শাস্ত্র এটাই বলছে যে কোনো গ্রহ যদি পজিটিভ হয়ে থাকে, কোনো শুভ গ্রহ হয়ে থাকে, সেক্ষেত্রে বক্রী অবস্থায় তার ফলদায়ক ক্ষমতা কমে যায়। অন্যদিকে গ্রহটি যদি কোনো ম্যালিফিক গ্রহ হয়ে থাকে, কোনো অশুভ গ্রহ হয়ে থাকে, সেক্ষেত্রে বক্রী অবস্থায় তার ফলদায়ক ক্ষমতা আরো অনেক অংশেই বাড়তে দেখা যায়। আর বক্রী অবস্থায় কোনো গ্রহ যেহেতু একটু স্লো হয়ে যায়, তো বর্তমানে গ্রহটি যে ঘরে অবস্থান করছে তার এক ঘর আগেরও কিন্তু ফল প্রদান করতে শুরু হয়ে যায়। আর এখানে শনিদেব আপনাদের রাশি সাপেক্ষে একাদশ ভাবে অবস্থান করছেন, তো দশম ভাবেরও ফল কিন্তু আপনাদের প্রাপ্তি হতে শুরু হয়ে যাবে। আর শনিদেব আপনাদের দশম ভাবেরও লর্ড। এখানে একটা কথা বলে রাখি, শনিদেব যেহেতু একটি ম্যালিফিক প্ল্যানেট, আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন। আর একাদশ ভাবে কোনো গ্রহই অশুভ ফলদায়ক হয় না। তার উপরে শনিদেব যখন 27শে জুলাইয়ের পরবর্তী সময়ে বক্রগতিতে চলে যাবেন, তো একাদশ ভাবের যে কোনো পজিটিভ ফল আপনাদের প্রাপ্তি হতে শুরু হয়ে যাবে। প্রথমত আপনাদের মনে যে এতদিন স্বপ্ন ছিল সেই স্বপ্ন পূরণ হতে দেখা যাবে। আপনাদের মধ্যে যে এক্সপেকটেশন ছিল, যে ডিজায়ার ছিল, সেগুলো পূরণ হতে দেখা যাবে। কর্মজীবনে পজিটিভ চেঞ্জ আসতে দেখা যাবে। কর্মজীবন নিয়ে যারা সমস্যার মধ্যে রয়েছেন, নতুন কাজের সন্ধান করছেন, তাদের জন্য অবশ্যই পজিটিভ সময় আসবে। একই সাথে একাদশ ভাব থেকে আমাদের ইনকামকে বিচার করা হয়, তো সোর্স অফ ইনকাম আপনাদের বাড়তে চলেছে। একাদশ ভাব আমাদের দাদা কিংবা দিদির হয়ে থাকে, অর্থাৎ আমাদের থেকে যারা বড়, অর্থাৎ আপনার দাদা দিদির সাথে আপনাদের সম্পর্কের জায়গাটা বেটার হতে দেখা যাবে। আপনাদের ভালো কোনো বন্ধু ছিল যাদের সাথে দীর্ঘদিন ধরে আপনাদের সেইভাবে যোগাযোগ কিছু ছিল না, তাদের থেকে আপনি কিছু উপকার পেতে পারেন। তাদের সাথে আপনাদের নতুন করে যোগাযোগের জায়গাটা বেটার হতে দেখা যাবে। একই সাথে দশম ভাবের দিক থেকেও আপনি পজিটিভ ফল পেতে শুরু করবেন। দশম ভাব আমাদের কর্মজীবন, অর্থাৎ আপনাদের কর্মজীবনে পজিটিভ কিছু চেঞ্জ অবশ্যই আসতে দেখা যাবে। বিশেষ করে যারা ট্রান্সফার চাইছেন, নতুন কোনো কাজের শুভারম্ভ করতে চাইছেন, আপনাদের জন্য তো বিশেষ ভালো সময় থাকবে। কাজের দিক থেকে কিছু পরিবর্তন আসতে পারে, আপনার কাজের জায়গা চেঞ্জ হতে পারে, কাজের সিট চেঞ্জ হতে পারে, আপনার অন্য জায়গাতে ট্রান্সফার হতে পারে। কর্মজীবনে কিছু না কিছু পরিবর্তন এই 138 দিনের মধ্যে আসার পূর্ণ সম্ভাবনা রয়েছে। আর বিশেষ করে প্রমোশন প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা রয়েছে, নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যারা চাকরির চেষ্টা করছেন, এই 138 দিনের মধ্যে আপনাদের জীবনে কিছু না কিছু পজিটিভ পরিবর্তন কর্মজীবনের দিক থেকে, সেটা কর্মপ্রাপ্তি হোক কিংবা কর্মজীবনে প্রমোশন হোক, বড় কোনো অ্যাচিভমেন্ট হোক, হতেই হবে। তো কর্মজীবনের দিক থেকে শনিদেব এই 138 দিনের মধ্যে পজিটিভ চেঞ্জ নিয়ে আসবেন। ইনকামের জায়গাটাকে বেটার করবেন, আপনাদের মনের স্বপ্নগুলোকে পূরণ করবেন, আপনার দাদা দিদি, আপনার বন্ধু বান্ধব, এদের জায়গাটাকে বেটার করবেন। তো অত্যন্ত পজিটিভ একটি পরিবর্তন হবে। একই সাথে দেখুন শনিদেবের বক্র দৃষ্টি কোথায় পড়ছে। শনিদেবের বক্র দৃষ্টি থাকবে আপনাদের রাশিতে, আপনাদের পঞ্চম ভাবে, আপনাদের অষ্টম ভাবে। দেখুন, শনির দৃষ্টিকে সবাই ভয় পায়। শনির দৃষ্টি শুভ হয় না, কারণ শনির দৃষ্টি থেকে কোনো কিছুই এড়িয়ে যায় না। আর শনিদেব একটি স্লো প্ল্যানেট, একটি নেগেটিভ প্ল্যানেট। তো তার দৃষ্টি যেহেতু আপনাদের রাশিতে পড়ছে, বক্র দৃষ্টি পড়ছে, মানসিক দিক থেকে কিন্তু একটু অশান্তি আপনাদের মধ্যে দেখা যাবে।
যে কোনো বিষয় নিয়ে ওভার থিঙ্কিং করবেন, যে কোনো বিষয় নিয়ে অকারণ চিন্তাভাবনা আপনি করবেন, যে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে কিন্তু টেনশন হেডেক অবশ্যই থাকবে। 27 জুলাইয়ের পরবর্তী সময়ে এটা আরো বাড়তে দেখা যাবে। একাকিত্ব ভাব আপনাদের মধ্যে বাড়তে পারে, এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। পঞ্চম ভাবে শনির দৃষ্টি, রিলেশনে যারা আছেন তারা কিন্তু বিশেষভাবে সিরিয়াস থাকবেন। আপনাদের রিলেশনে ছোটখাটো বিষয় নিয়ে আনসার রেস্ট্রিকশন তৈরি হতে পারে। আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে যে কোনো বিষয় নিয়ে খিটখিটে স্বভাব, একটু রাগী স্বভাব, যে কোনো বিষয় নিয়ে বড় বড় কথাবার্তা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু চলে আসতে পারে। তো রিলেশনে যারা আছেন বিশেষভাবে আপনাদেরকে সিরিয়াস থাকতে হবে। একই সাথে এখানে পঞ্চম ভাব যেহেতু পজিটিভ থাকছে না, শনিদেবের বক্র প্রভাব পড়ছে, জ্ঞান বুদ্ধির জায়গাতে কিন্তু একটু নেগেটিভ প্রভাব আসতে পারে। আপনি সঠিক জায়গাতে সঠিক জ্ঞান বুদ্ধিকে কাজে না লাগাতে পারেন, সেই বিষয়টা আসতে পারে। আর যেটা বিশেষ করে বিদ্যার্থীদের উপরে একটু নেগেটিভ প্রভাব নিয়ে আসতে পারে। সন্তানকে নিয়ে যারা সমস্যার মধ্যে ছিলেন, সন্তানের স্বাস্থ্য নিয়ে, সন্তানের কেরিয়ার নিয়ে, সন্তানের দিক থেকে কিছু না কিছু পজিটিভ চেঞ্জ আপনি এই সময় লক্ষ্য করতে পারবেন। বিশেষ করে সন্তানের স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা যদি থেকে থাকে, বাদবাকি সন্তানের মধ্যেও কিন্তু একটু খিটখিটে স্বভাব আপনি লক্ষ্য করতে পারবেন। শনিদেবের প্রভাব অর্থাৎ শনিদেবের দৃষ্টি আপনাদের অষ্টম ভাবে পড়ছে। আর অষ্টম ভাবে শনিদেবের দৃষ্টি, দেখুন পৈতৃক কোনো সম্পত্তি নিয়ে যারা দীর্ঘদিন ধরে ফেঁসে আছেন, কোনোভাবেই সেখান থেকে বেরোতে পারছেন না, সেই সমস্যা থেকে আপনি মুক্তির পথ পেতে পারেন। তবে অন্যের সাথে অকারণ দ্বন্দ্ব বিবাদে যাতে জড়িয়ে না পড়েন সেই দিক থেকে সিরিয়াস থাকবেন। হঠাৎ করে চোটাঘাত আপনাদের লাগতে পারে চলাফেরা করার সময়, বিশেষ করে যারা কোনো মেশিন চালান, যারা কোনো যানবাহন চালানোর সাথে যুক্ত আছেন, আপনাদের কিন্তু একটু সিরিয়াস থাকতেই হবে। চোটাঘাত কিন্তু যে কোনো মুহূর্তেই লাগতে পারে, এমনকি চলাফেরা করার সময়ও আপনাদেরকে একটু সিরিয়াস থাকতেই হবে। তবে অষ্টম ভাবে শনি যখন বক্র প্রভাব ফেলবেন, প্রথমত যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন, যারা রিসার্চমূলক কোনো কাজের সাথে যুক্ত আছেন, পিএইচডি যারা করছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। তন্ত্রমন্ত্র, জ্যোতিষ চর্চা, গুপ্ত কোনো ক্রিয়াকলাপের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। যারা পৌরোহিত্য করেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। কর্মজীবনের দিক থেকে পজিটিভ চেঞ্জ আপনাদের অবশ্যই আসতে পারে, তার পূর্ণ সম্ভাবনা থাকবে। তো শনিদেব যখন বক্রগতিতে চলে যাবেন, কিছু পজিটিভ দিক যেমন থাকছে, কিছু নেগেটিভ দিকও কিন্তু থাকছে। তো এই দিকগুলো অবশ্যই মাথায় রাখবেন। আর শনির বীজমন্ত্র জপ করবেন। শনি যতদিন বক্রগতিতে রয়েছেন, ওম প্রাম প্রিম প্রম শাহ শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি 108 বার করে জপ করবেন। একই সাথে যদি সম্ভব হয় প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন, আর যদি সম্ভব না হয় শুধুমাত্র মঙ্গলবার করেই পাঠ করুন। আপনি পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। আপনাদের মনের উপরে যে নেগেটিভ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে, তার থেকে আপনি অনেক অংশেই বেরিয়ে আসতে পারবেন। তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে, আপনার পার্সোনাল লাইফ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, আপনি সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনার নাম, আপনার জন্ম তারিখ, জন্ম সময়, আপনি কোথায় বসে ভিডিও দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মধ্যে লিখবেন। আমি প্রতি সপ্তাহের একদম শেষে একটি লাইভ সেশন নিয়ে আসবো, সেখানেই আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।